হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। এখন ওই ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা। আমি উঠেছিলাম 6:30টার সময়। 6:30টার সময় উঠে কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। উঠান ঘর ঝাড় দিয়েছি, বাসন কোসন না কালকে মাজাই ছিল। তারপরে না আমার কেমন জানি একটা ঘুম ঘুম পাচ্ছিল, তো এসে আমি একটু শুয়ে পড়েছি তোমাদের দাদাভাইয়ের পাশে। আর ওই যে দেখো কিভাবে ঘুমিয়ে রয়েছে তোমাদের দাদাভাই। তারপরে আমি ভাবলাম যে শুয়ে শুয়ে ভিডিওটা শুরুই করে দিই। সকালে যেহেতু ভিডিওটা শুরু করা হয়নি, তো বিছানা থেকে ভিডিওটা আমি শুরু করে দিলাম আজকে। আর এই যে দেখো আমরা উঠেছিলাম ওই 8টার দিকে, কারণ ওই 1 ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। 7টার সময় শুয়েছি, 8টার সময় উঠেছি। তোমাদের দাদাভাইও উঠে গেছে, ও গেছে একটু বাইরে হাত মুখ ধুতে। আমার ওদিকে কিন্তু হাত মুখ ধোয়া হয়ে গেছিলো। হাত মুখ ধুয়ে ব্রাশ করে তারপরে এসে আবার ঘুমিয়েছি। তারপরে এখন এই যে দেখো ও উঠেছে, আমি উঠেছি। এখন এই বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম আর বেডশিটটা চেঞ্জ করলাম আজকে। এটা পেতে দিলাম, ওটা কাচতে হবে। আর আজকে কিন্তু আমার হেয়ার ক্লাস নেই, সেই জন্য অনেক কাজ আছে, তো সেই জন্য ঝটপট করে কাজগুলো করছি। সকালে ওই 1 ঘন্টা না ঘুমালে আমার সমস্ত কাজ হয়ে যেত, মানে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্না বান্না বাকি আর জামা কাপড় কিছু কাচতে হবে। আর আজকে সকালবেলায় তোমাদের দাদাভাইকে বলেছি একটু চাউমিন নিয়ে আসো। সকালবেলায় আমরা ব্রেকফাস্টে একটু চাউমিন করে খাই, তারপরে দুপুরে আর কি রান্না বান্না করব। এই যে দেখো চাউমিন নিয়ে এসেছে। আর তোমাদের দাদাভাই যে কি করেছে, কোনো কিছু আনেনি, শুধু ডিম চাউমিন এই দিয়েই রান্নাটা হয়েছে। এই যে দেখো, আর একটু সঙ্গে পেঁয়াজ দিয়েছি, তো এই ভাজা ভাজা টাইপের হয়েছে। চাউমিন হচ্ছিল না, মানে ভাজা ভাজা লাগছিল। সস থাকলে একটু সস দিলে ভাল লাগে। তারপরে আমি চাউমিনের মধ্যে আবার ম্যাগি মশলা ইউজ করি। ম্যাগি মশলাটা ইউজ করলে আমার আবার একটু বেশি ভালো লাগে। ম্যাগি মশলাটা আমার খুবই প্রিয় বলতে পারো। সিম্বা স্নান করবে এখন, আর ভলু দেখবে। এ ভলু, ওই লেজ লাগাচ্ছিস কেন? নে শ্যাম্পু নে ধর তোরটা। কি শয়তান, ও বুঝে গেছে। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সিম্বাকে স্নান করাতে। যা প্রচণ্ড গরম পড়ছে, মানুষই একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ওদের তো গা ভর্তি লোম, তো ওদের কেমন গরম লাগে। আর সিম্বা না আজকে ভীষণ হাঁপাচ্ছিল গরমে, জানো তো, মানে সেই জিভ বের করে হাঁপাচ্ছিল। তো সেই দেখে না আমার ভীষণ মায়া লেগেছে। তো ভাবলাম যে ওকে একটু স্নান করিয়ে দিই। আমরা যদি স্নান না করি তাহলে তো পাগল হয়ে যাব। তো সেই জন্য ভাবছি যে ওকে আজকে একটু শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিই। আর ধুলোবালি যা মাখেও সারাদিনে, তো কি বলবো, ভীষণই অবস্থা খারাপ করে ফেলে। আর আজকে স্নান করিয়েছি, সঙ্গে সঙ্গে চলে গেছিলো ধুলোবালির মধ্যে। একটু আটকে রেখেছিলাম ঘরে, তারপর ভাবলাম যে কতক্ষণই বা আটকে রাখবো, একটু ছেড়ে দিয়ে যে কি বিপদে পড়েছি। সঙ্গে সঙ্গে গিয়ে ধুলোবালির মধ্যে গড়াগড়ি খেয়েছে। তো যে দেখো 2টো শ্যাম্পু দিয়ে ওকে স্নান করানো হয়েছে, বড় হয়ে গেছে এখন, আর একটা শ্যাম্পুতে হয় না ওর। তো যে দেখো চেয়ারের মধ্যে কত সুন্দর করে একদম চুপটি করে বসে আছে, একটা বাবু সোনার মতো। তো ওকে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আর তোমাদের আজকে একটা কথা বলি, সিম্বা কিন্তু খুব বলদ। ওকে দেখতেই কিন্তু বড় সড়ো মনে হয়। ও দেখতে পাচ্ছ যে কত বড় হয়ে গেছে, কিন্তু ও কিন্তু শুধু বড়ই হয়েছে, ওর গায়ে একদম শক্তি নেই। আর ও একদম মানে নরম, ওকে শুধু মারে সবাই এসে, ও নিজে কিছু পারে না করতে। প্রতিদিন হুলোর কাছে মার খায়, ভাবো তাহলে। শুধু একটা বড়ই হয়েছে, মোটা সোটা হয়েছে, কিন্তু শরীরে আর কোনো শক্তি নেই, কিচ্ছু পারে না। হুলো এসে ধরে আরও চিত হয়ে শুয়ে পড়ে, মানে মারামারি করতে পারে না, শুধু মার খেয়ে আসে রোজ রোজ। আর আমি ওকে এত সুন্দর করে পরিষ্কার করে দিলাম, তাতেও একটুও স্যাটিসফাইড না। এখন নিজেকে নিজে পরিষ্কার করতে লেগে পড়েছে। এই যে দেখো সিম্বাকে এখন আমার স্নান করানো হয়ে গেল, আর এখনই চলে যাব আমি রান্না বান্না করতে। আর আজকে রান্না করব কাঁঠালের এঁচোড়। আর এটা যেদিনের ভিডিও সেদিন কিন্তু আমি লাইভে এসেছিলাম, মানে কালকে আগের দিনে আমি লাইভে এসেছি, কালকে ভিডিও দিইনি। তো সেই জন্য লাইভে এসে তোমাদের সঙ্গে গল্প করেছিলাম। আর লাইভে কিন্তু আমি তোমাদের দেখিয়েওছিলাম কি রান্না করেছি আমি। সিম্বা কি করো তুমি? কাজ করছো তুমি? কাজে ব্যস্ত আছো ওখানে? আচ্ছা কি হয়েছে বলো তো, টাইটেল থাম্বনেলে ওটা দেওয়ার কারণ কি, আসলে আমার নাম তো অনিশা। এবার একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমি কি আগে মুসলিম ছিলে, তোমার নাম যে অনিশা বিশ্বাস। তো আমি ওখানে বলেছিলাম না আমি মুসলিম না। তো বললো যে তোমার নামটাও কেমন মুসলিমদের মতো, আর তোমাকে দেখতেও কেমন একটা মুসলিম মুসলিম লাগে। তো এই কমেন্টটা কিন্তু আগে আমার প্রচুর আসতো, যখন আর কি আমার চ্যানেলে রিচ ছিল, ভিউজ হতো, তখন কিন্তু প্রচুর আসতো। কিন্তু এখনই আর কি বেশি আসে না, তো আমি ভুলেই গেছিলাম ব্যাপারটা। তো মাঝে না একবার এসেছে, আমার চোখে পড়লো, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করি যে আমাকে নাকি মুসলিমদের মতো লাগে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে আমাকে মুসলিমদের মতো লাগে কি না। আর একটা কথা, সত্যি কি চেহারা দেখে বোঝা যায় যে এটা হিন্দু আর এটা মুসলিম? আমি না এটা বুঝি না। মানুষ তো মানুষই হয়, এর মধ্যে চেহারার আবার কি পার্থক্য আছে? গরমে দেখো অবস্থা পুরো খারাপ।
তো ভাবলাম যে শুধু এঁচোড় রান্না করব, তো একটু টক ডালও রান্না করে দিই, গরমের মধ্যে ভালো লাগবে। তো সেই জন্য এখন এঁচোড়টা প্রায় কমপ্লিট, তো ভাবলাম যে এখন একটু ডালটাও রান্না করে দিই, মানে বাধ্য হয়েই রান্না করা বলতে পারো, গরমের মধ্যে আর সহ্য হচ্ছে না। রান্না করেই যাবো স্নান করতে, তারপরে আর কি আর মানে রান্না করে ঘরটা মুছবো আগে, তারপরে স্নান করব, তারপরে আর কি পুজো করব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে একে এত কষ্ট করে স্নান করিয়ে আমার কি লাভ হলো, ওকে স্নান করিয়েছি আর এসে এই যে গড়াগড়ি খাচ্ছে, আর ক্যামেরা দেখে এখনো চুপ হয়ে বসে পড়েছে, আর একটুও গড়াগড়ি খাবে না। আর এই যে এদিকে আমি কিন্তু রান্না বান্না করে স্নান করেছি, তারপরে ঘরটর মুছেছি, আর এখন ফুল টুল তুলে সুন্দর করে পুজোটা করে নেব, তারপরে আসবো লাইভে, তারপরে খাওয়া দাওয়া হবে, কারণ 3টে বেজে গেছে প্রায়, তাড়াতাড়ি করে লাইভে আসতে হবে, 3টের সময় টাইম দেওয়া আছে, দেরি হয়ে গেলে আবার কেউ থাকবে না, সবাই চলে যাবে। আচ্ছা, আমি পুজো করতে করতে তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই করি। সঙ্গীতা সানা কমেন্ট করে বলেছে তোমরা দুজনে খুব সুখী থেকো, তোমাদের দুজনকে খুব মানিয়েছে, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বুনু, এভাবেই আমার জন্য শুভ কামনা করো, আর তুমিও সব সময় সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, রূপসাহজা কমেন্ট করে বলেছে দিদিভাই তুমি তোমার হেয়ার কেয়ারের রুটিনটা দিও, আমার এই কথাটা রেখো। তো বোন আমি কি করে কি দেব, আমি তেমনভাবে কিন্তু চুলের কোনো যত্নই করি না, শুধু একটা সিরাম ইউজ করি, আর মাঝে মধ্যে নারকেলের তেল আর চুলটাকে ওয়াশ করি। আর আমি মাঝে একটা হেয়ার প্যাক লাগিয়েছিলাম কদিন, প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল আমার, সেই জন্য লাগিয়েছিলাম। তো সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চাইলে দেখে আসতে পারো। আর এই যে দেখো এই মিষ্টিটা এনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমি যেখানে আর কি ক্লাস করি কৃষ্ণনগরে, সেখান থেকে এনেছিলাম, এটাকে কাজু বরফি বলে এখানে। আর ওই রাজস্থানে আমি খেয়েছিলাম, তো সেখানে খেয়ে আমার খুব ভালো লেগেছিলো, তোমাদের দাদা ভাইকে আমি ট্রাই করাবো সেই জন্য আর কি নিয়ে এসেছি, ওরও খুব ভালো লেগেছে, এর পরের দিন দেখি বেশি করে নিয়ে আসবো। আর এই যে দেখো পুজো টুজো করার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপরে ঘুমিয়েছিলাম, আর হঠাৎ করেই ঘুমটা ভেঙেছে। আজকে যেতে হবে হচ্ছে আমার মাসি বাড়িতে, মেশোর আর কি খুব শরীর খারাপ, তো দেখতে যাব আমরা, আর দুজনেই আমরা পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, আর চোখ মুখ দেখো পুরো লাল হয়ে গেছে আমার, সেই মানে ঘুম ভেঙেছে হঠাৎ করে, মনে পড়েছে যে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেল, তারপরে সন্ধ্যার সময় মানে সন্ধ্যা লেগে গেছে, তখন আর কি তাড়াহুড়ো করে গেছি। আর ওই যে দেখো আমার বর সিম্বার সঙ্গে কেমন করে কথা বলছে, আর সিম্বা চুপচাপ করে আদর খাচ্ছে বসে বসে ওর কোলের মধ্যে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো পর্যন্ত স্নান করেনি, ও গেছে স্নান করতে, আর আমি এখন উঠানটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, যাবো এক জায়গায়, তার আগে উঠানটাকে ঝাড় দিয়েই যাই, আর একটু 10-20 মিনিট দেরি করে উঠলে পুরোটাই সন্ধ্যা হয়ে যেত। তো এই যে দেখো সুন্দর করে এখন উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর কদিন যে পরিমাণে ধুলো হচ্ছে উঠানে, কি বলবো, উঠান ঝাড় দিতে গেলে একদম মানে ধুলো ধুলো একদম অন্ধকার হয়ে যায়। আর এখনো কিন্তু অত টাইমও নেই যে আমি উঠানটাকে জল ছিটিয়ে ঝাড় দেবো, সেই জন্য আর কি এভাবেই ঝাড় দিয়ে দিলাম। তো এই যে দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি, তোমাদের দাদা ভাইও ওই যে রেডি হয়ে গেছে, এখন দুজনে বেরিয়ে পড়বো গাড়িতে করে। আর কি একটা সমস্যা হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল না ক্যাশ, আমরা ভেবেছি অনলাইনে পেমেন্ট করে দেবো, মিষ্টি নেব। তো মিষ্টির দোকানে গিয়ে 2টো দোকান ঘুরেছি জানো তো, ওইখানে গিয়ে একটা দোকানেও অনলাইন পেমেন্ট নেয় না, তারপরে একটা পাশের দোকান থেকে একটা স্প্রাইটের বোতল নিয়ে চলে এসেছি। আর ওই যে দেখো ওটা হচ্ছে আমার ভাই, মানে মাসির ছেলে, কত বড় হয়ে গেছে, মানে ভাই না এখন দাদা দাদা মনে হয় আমার। আর এসে আমি একদম ভিডিও করার কথা ভুলে গেছিলাম, ওই ভাইটা মনে করিয়ে দিল, বললো যে তুই ভিডিও করিস না, তখন মনে পড়লো যে ইস আমি তো ভিডিওই করিনি, তারপরে ক্যামেরাটা অন করে একটুখানি ভিডিও করলাম। আর ওই যে ওইটা হচ্ছে আমার একটা দাদা হয়, ওরও লজ্জা পেয়ে দেখো সরে গেল, লজ্জা পাচ্ছে। আর ওইটা হচ্ছে দিদিমা, আমার মাসির হচ্ছে শাশুড়ি, আর এটা হচ্ছে আমার মাসি, আর ওই সাইডে যেটা বসেছিল ওটা হচ্ছে মেশো। তো সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম, মানে পুরোপুরি দেখাতে পারলাম না, ভিডিও করার কথা মনে ছিল না আর কি। আর বাড়িতে আসার পথে একটু গেছিলাম আর কি আমার বাবার বাড়িতে, মা রান্নাবান্না করেছিল আমাদের জন্য, রাতে আর আমাদের রান্নাবান্না করতে হয়নি। এখানে যে দেখো মা দুপুরবেলায় মাছ সিদ্ধ দিয়েছিল, আমাদেরকে আসতে বলেছিল, কই মাছ সিদ্ধ আছে এখানে, মানে ভাপা লাউ পাতার মধ্যে দিয়ে, আসিনি সেই জন্য আর কি মা রেখে দিয়েছিল আমাদের জন্য, খাইনি। এখন মা দেখো যে ছাড়িয়ে দিচ্ছে, আর রাতে রান্না করেছিল ডিমের ঝোল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাউ পাতার মধ্যে কই মাছ ভাপা কে খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও, আমার কিন্তু দারুণ লাগে, তোমাদের দাদা ভাইও খুব ভালো খায়। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।